গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। এসবিএস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ভীষণ গরম পড়েছে, তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু চলছে, প্রস্তুতি চলছে। তো দেখো কি প্রস্তুতি চলছে। এখানে দেখো সব সবজি কাটা চলছে, পটলের দোরমা হবে, এই জন্য আমি একটু একটু করে পটল নিয়ে নিয়েছি, অনেকগুলো কাটতে হবে পটল। আচ্ছা, এখানে আর রেগুলারের থালির জন্য সয়াবিন আলুর তরকারি হবে, তো সেই জন্য এখানে আলু কাটা রয়েছে। আচ্ছা, চিকেন ডাক বাংলো হবে। চিকেন ডাক বাংলোর জন্য দেখো এখানে তোমার হচ্ছে আলু কেটে নিয়েছি। 120 rupees on Google Pay for business. এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, আর নিচে হচ্ছে ডাল হবে। ডালের জন্য গাজর কাটা আছে, আর ওদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে। এখানে ডাল সেদ্ধ হচ্ছে, মুগ ডাল আর মুসুরির ডাল দুটো সিদ্ধ হচ্ছে। মুগ ডাল যাবে হচ্ছে স্পেশাল থালিতে, আর মুসুরির ডাল হচ্ছে রেগুলার আমাদের যে থালি আছে তাতে যাবে। এখানে ভেজ কাটলেট হবে, তার জন্য এখানে বিট, গাজর, আলু কাটা আছে, এখানে বাদাম আছে। এই যে এখানে এই যে ছোট বাটিটার মধ্যে আছে, এখানে এটা হচ্ছে ডাক বাংলোর মশলা, চিকেন ডাক বাংলো, যেটা আমাদের ঘরে বানানো, আমরা যেটা বানাই যেটা, সেটার মশলাটা আমাদের ঘরে বানানো হয়। তো সেই মশলাটা এখানে এটা বানানো হয়েছে। আর এই শিশিটার মধ্যে যেটা আছে এটা হচ্ছে গরম মশলা। গরম মশলাটা আমরা ঘরে বানাই, আমরা কোনো বাইরের কোনো মশলা ইউজ করি না। আমরা পুরো গোটা মশলা আমাদের যেরকম আমরা কিনে আনি, সেটা আমরা ঘরে এবার আমাদের সিক্রেট মশলা এটা। আমাদের যে 5 স্টারের যে স্পেশাল কুক আছেন, উনি এটাকে ইনভেন্ট করেছেন। তো আপনাদের যদি দরকার পড়ে তাহলে কুকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাদের এই কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন, তাহলে আমরা আপনাকে মশলার রেসিপি কুক আপনাকে শেয়ার করবে। এই যে আমাদের যে কুক আছে, সেই কুককে, এই হচ্ছে আমাদের 5 স্টারের স্পেশাল কুক। ইনি এই সব মশলার মানে ইনভেন্ট করেছেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাগরণ জেগে এসছে, ঘুম থেকে উঠলেন ইনি। আর এই আরেকটা আমাদের এখানে একটা বিবাহযোগ্য একটা পাত্র আছে। কারোর বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য পাত্রী থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের কোনো যদি বিবাহযোগ্য পাত্রী থাকে তাহলে আপনারা জানাবেন, আমরা এর জন্য পাত্রী খুঁজছি। তো বন্ধুরা, আমি রান্না অ্যাটলিস্ট অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। তো অনেক কিছু রান্না করতে হয়েছে প্রচণ্ড দৌড়ঝাঁপ করে, আর তো যে কারণের জন্য আর হচ্ছে আমি ছবিটা তুলতে পারিনি। তো জামাই ষষ্ঠী স্পেশাল মেনু অনেক কিছু ছিল, সেগুলো সব রান্না করেছি। তাছাড়াও এমনি অর্ডার ছিল, থালির অর্ডার ছিল, রেগুলারের থালির। তো সেগুলো করতে করতে অনেক সময় চলে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না করেছি। রেগুলারের থালির জন্য দেখো আমাদের যেগুলো হয়েছে, আর এখানে দেখো এই যে সাদা ভাত, আর ডাল শেষ হয়ে গেছে, আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা হয়েছে, এদিকে দেখো আলু ভেন্ডি ভাজা হয়েছে, আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। এই দেখো এগুলো সব প্যাকিং করা হয়ে গেছে, তারপরে একটু একটু বেশি আছে, সেগুলো দেখাচ্ছি তোমাদের। এদিকে দেখো সোয়াবিন আলুর তরকারি, এদিকে হচ্ছে তোমার আলু পোস্ত, এখানে হচ্ছে আলু পনিরের একটা সবজি আছে। আচ্ছা, এগুলো গেল আমার হচ্ছে রেগুলারের মেনুতে। আর হচ্ছে যেগুলো স্পেশাল মেনুর জন্য রান্না হয়েছিল, দেখো এখানে আছে যে বাসমতি রাইস আছে, আর আছে এদিকে হচ্ছে ভেজ ডাল। ফুলের একটু তোলো, এগুলো দেখো কাজু কিশমিশ, এটা হচ্ছে ভেজ ডাল আছে। আচ্ছা, এদিকে হচ্ছে কাজু পনির মশালা, ওই ডালের হাতে এটা দেখো আছে কাজু পনির মশালা, এ দেখো।
একদম ভরে ভরে কাজু আর পনির দিয়ে হয়েছে, এটা কাজু পনির মশলা। এটা আছে দেখো তোমার, এটা তোলো পটলের দোরমা, ওটা পটলটা এমনি তোলো, এটা এই দেখো পটলের দোরমা। এদিকে হয়েছে চিকেন ডাক বাংলো হয়েছে। আচ্ছা, আর হয়েছে, আর কালিয়া হয়েছিল মাছের, কিন্তু ওটা পার্সেল হয়ে গেছে। আমের চাটনি হয়েছে। আর হচ্ছে দেখো এগুলো সব পার্সেল হয়ে চলে গেছে, যে জন্য এইটুকু পড়ে আছে। এদিকে হচ্ছে তোমার ঝুরি আলু ভাজা। আর ওখানে হচ্ছে এটা দাও, এটা দেখো এখানে বাসন্তী পোলাও, এটা বেঁচে আছে বাসন্তী পোলাও। আচ্ছা, আমাদের প্যাকেজিংটা কিভাবে হয়েছে সেটা আমরা একটু দেখাই। আর হচ্ছে মিষ্টি পান ছিল, আলু, আর এই দেখো এইভাবে আমাদের প্যাকিংগুলো হয়েছে। দেখো দুটো ট্রে দিয়ে প্যাকিং হয়েছে, জামাই ষষ্ঠী স্পেশাল মেনুর প্যাকিং হয়েছে এগুলো। আমাদের স্পেশাল মেনু সবসময় এইভাবে প্যাকিং করা হয়। আর ছিল পায়েস ছিল, মিষ্টি ছিল, এগুলো সব ছিল। তো সেগুলো পায়েসটা আছে, আর হচ্ছে মিষ্টি টিষ্টিগুলো সব প্যাকিং হয়ে চলে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে, একটু পরে দেখা হচ্ছে আবার। বন্ধুরা দেখো, এখানে সব পায়রারা বসে আছে, এরা নাকি সব আমার মেয়ের ফ্রেন্ড। তো এদেরকে আমি দেখো যে চাল দেবো, চাল নিয়ে এসেছি। এরা এখানটায় বসে চাল খায়, আছে এসে এরা এখানে চাল খায়, ওদের চাল দিলাম। তো দেখো রান্না তো হয়ে গেছে, খাওয়ারও চলে গেছে, সব ঠিক আছে। এবারে হচ্ছে পালা সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখো কিছু বাসন ধোয়া হয়েছে, এ দেখো নেমে গেছে খেতে। আচ্ছা, এখানে দেখো এই এত বাসন জমা হয়েছে, এগুলো এখন আমি সব ধোবো। আচ্ছা, দেখো এই গাছটায় কত ফুল ফুটেছে। এটা কিন্তু আপনি থেকে হয়েছে গাছটা, কোনো যত্ন করিনি গাছটাতে। দেখো কত ফুল ফুটেছে। এদিকে দেখো মাও এখানে পরিষ্কার পরিচ্ছন্নগুলো করছে, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে শেরুর খাবার, শেরু খাবে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। এই যে শেরু বসে আছে এখন, ওর খুব খিদে পেয়ে গেছে এখন। হাই শেরু, শেরু দেখো। তো চলো, তো দেখো অবশেষে আমরা খাওয়ার টাইমে এসে পৌঁছেছি। এখন ঘড়িতে বাজে 4:45, আর সমস্ত কাজ সেরে আমরা এবারে খেতে বসবো। ভীষণ দেরি হয়ে গেছে। দেখো এদিকে সমস্ত মিষ্টির প্লেট, আম, সমস্ত কিছু সাজানো হয়েছে। আর এখানে এই যে পাখার বাতাস দেওয়ার জন্য এই যে সমস্ত সামগ্রী এখানে রেডি করে রাখা আছে। তো এবারে আমরা আমাদের এখানে শেরুও চলে এসছে, হ্যাঁ পাত্রীযোগ্য পাত্র। শেরু এখানে শোকাচ্ছন্ন হয়ে শুয়ে আছে, কেননা আজকে ওকে কেউ জামাই ষষ্ঠীতে ইনভাইট করেনি। এটা ওর ভীষণ দুঃখ হয়েছে, দেখো ওই জন্য কীভাবে শুয়ে আছে। আর গরমের মধ্যে ওর ভীষণ কষ্টও হচ্ছে। হ্যাঁ, চেনা জানা পাত্রী থাকলে ও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। একটু জল খেয়ে পেট ভরাস না, খাবারটাও খেতে হবে। ওটাই, নাও তুমি বসো এবারে, চলো। এখানে দেখো মা এটা ষষ্ঠীর ফোঁটা দেবে সমরজিৎকে, সেই জন্য এটা এরকম রেডি হয়ে গেছে। শঙ্খটা নিয়ে এসছো। আর এইখানে দেখো মা এই যে পাখার বাতাসের জন্য সব রেডি করছে, সব বাতাস দিয়ে ঠান্ডা করা হবে সবাইকে। এই যে হট টেম্পার লোক, হট টেম্পার লোককে এই যে দেখো, এই বাবা তাকা, এই যে সব হট টেম্পার লোক। চুলটার অবস্থা দেখো কি অবস্থা একদম। এখানে দেখো মা এই যে হাতে কি সব বাঁধছে, ঠান্ডা করে দিচ্ছে ছেলেকে। ছেলে হেভি হট। মামা ওটা বন্ধ কর, ওই তো আপনার ছেলের কাছেই তো আছে জল। হাই কর, খিদে পেয়েছে খুব।
মা হচ্ছে শঙ্খ বাজাচ্ছে বসে বসে। কি করছো বাবা? তুমি এ করছো কেন? আবার আরও তো এ হবে। এবারে দেখো বন্ধুরা, আমার চলছে, আমার শাশুড়ি আমাকে ঠান্ডা করে দিচ্ছে। বৌমা ভীষণ হট টেম্পার, তো ওই জন্য। কিন্তু তোর তো এখানটা বসা হবে ঠিক আছে না, কোথাও একটা বসলেই হলো। না। আমাদেরকে নে না। ও জল দিয়ে ভিজিয়ে দিল একদম। খাম দিচ্ছে কি? এসির মধ্যে। শঙ্খ বাজা। আমি তোর মাথায় এক গাদা ধান নিয়ে দিয়ে দেবো মাথায় গাছ হবে ওখান থেকে আমরা ধান ছিঁড়ে ছিঁড়ে নেবো আর চাল কিনতে হবে না জল দিয়ে ভালো করে ঠান্ডা করো, পড়াশোনাটা যাতে ভালো হয়। দেখো এখন মা হচ্ছে জামাই ষষ্ঠীর জামাই ফোঁটা দেবে। জামাইকে দেখো, পালিয়ে না যায় আগুনটা। নে তুই খাবি তো খা। তো আমি রাত্রিবেলা খাবো এটা। এখনই খেয়ে নে। কালকে যে খাবো। ছাড়ো, কিছু হবে না। ধরো, টেক ইট। কি করছো? ফলে এটাও দিতে হয় ফলও দিতে হয় হ্যাঁ, বল। টেক ইট। আগে রেখে দিচ্ছা। দেখো বেটু খাচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে পোলাও আর চিকেন। এত কিছু রান্না করলাম কিন্তু কেউ কিছু খেতে পাচ্ছে না। এখানে আমি নিয়েছি ডাল, একটা কাঁচা লঙ্কা, এই পায়েসটা একটু নিয়েছি, একটু খাবো বলে। এই যে দেখো এখানে পটলের দোরমা বানিয়েছিলাম এইটা। আর সমৃদ্ধ খাচ্ছে দেখো ডাল, এই যে আলু ভাজাটা হবে, একটা মাছ নিয়েছে, এটা পেঁয়াজ, চাটনি। সবাই আমরা তাই খাচ্ছি। আর মা আজকে যেহেতু ষষ্ঠী, সেই জন্য মা খাবে না ভাত, মা খাচ্ছে সাবু মাখা, সাবু আর কলা মেখে খাবে। চলো আমরা লাঞ্চ করে নিই। এখন বাজে 4:15, আমরা 4:15-তে লাঞ্চ করতে বসলাম।
তো বন্ধুরা, সারাদিনের অনেক খাটাখাটনি, সমস্ত কিছু কাজ বাজ সব কিছু সেরে তো এখন আপাতত রাত্রি হয়ে গেছে। আর বেটুকে পড়াতে বসেছিলাম, সেই জন্য আর মাঝখানে কিছু ভিডিও করতে পারিনি। তো এখন চলো, আমাদের ডিনারও হয়ে গেছে। আর এদিকে এই যে ডিনার বেটু- চলছে। তো চলো, আজকে বেটুরও পেটটা ঠিকঠাক নেই বলে ও এখন রাত্রিবেলা দেখো কী নিয়ে বসেছে, একটু মুড়ি আর চানাচুর নিয়ে বসেছে রাত্রিবেলা। এটা ওর কত রাত্রে শেষ হবে ওই জানে, আমি জানি না কত রাত্রে শেষ হবে। তো ওর খাওয়া চলুক, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ভীষণ টায়ার্ড হয়ে আছি। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।